নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি বানাবো সুজির চিলা। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে একটা মেজারিং বাটি নিয়ে নিয়েছি, ওই বাটিরই 2 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর 1 বাটি টক দই নিয়েছি। আর বাটিটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা এটাতে আমাকে জল পরে দিতেই হবে, তাই জন্য আগে থেকে ওই বাটিটা ধুয়ে জল নিয়ে নিলাম। আর এবার দেখো আমি দিয়ে দিচ্ছি গাজর, অল্প করে গাজর কেটে নিচ্ছি। আর দেবো ক্যাপসিকাম, আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আমি এটা করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর তোমরা চাইলে এর মধ্যে টমেটো আর পেঁয়াজ এগুলো অ্যাড করতে পারো, তাতে কিন্তু খেতে ভালোই হয় জিনিসটা। আর নুন দিয়েছি, আমি কিন্তু বিট নুন দিয়েছি, এটাতে সাদা নুনের থেকে বিট নুন দিলেই বেশি ভালো লাগে। আর জল দিয়ে এটাকে আমি আবার মিক্সড করে নিচ্ছি ভালো করে। আর লাস্টে দেবো একটু খাওয়ার সোডা, তাতে জিনিসটা আরও বেশি ফুলবে। আমরা তো সকলেই জানি খাওয়ার সোডা না দিলে তোমরা ইনোও দিতে পারো। এইভাবে এটাকে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো আর একটু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস এইটুকু দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি। আর বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু তোমরা এটা দিতে পারো। যদি বাচ্চাদের টিফিনের জন্য দাও, তাহলে আগের দিন এই ব্যাটারটা রেডি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। পরের দিন সকালে চটপট করে বাচ্চাদের দিয়ে দিতে পারবে টিফিনে। দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের জন্য, এতে টেস্টটা খুব ভালো হয়। ব্যাস জিরে ধনে গুঁড়োটা আবার আমি ওর মধ্যে মিক্সড করে দিলাম, আর অল্প করে জল দিয়ে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর 15-20 মিনিট পরে ঢাকাটা খুলে ওটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে নেবো, কারণ ওটাকে একটু পাতলা করতে হবে, অত মোটা দিলে হবে না। সেই জন্যই অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে দেখো ঠিক এই পর্যায়ে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তারপর একটু বড় বড় করে আমি এটাকে তুলে করে নেবো। তাওয়াতে দেখো এরপর আমি তেল দিয়ে দিচ্ছি, তাওয়াতে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, 2 হাতা মতো ব্যাটার দিচ্ছি। দেওয়ার পরে ওটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট মতো, তাহলেই এটা রেডি হয়ে যাবে। আর পরে আমি ছোটো করেও তোমাদের দেখাবো, ছোটো করেও দেখাবো, যেটা টিফিনের জন্য দেওয়ার জন্য খুব ভালো। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো ভালো লাগলে, আর শেয়ার করতে পারলে করে দিও। তোমাদের একটা লাইক শেয়ার আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারবে, অবশ্যই তোমরা সেটা করে দিও। দেখো এটা একটু বড় করে করেছি আমি, আর তোমরা চাইলে এগুলোকে ছোট ছোট আকারেও করতে পারো। আর বাচ্চাদের টিফিনের জন্য দিলে বাচ্চারাও খুব খুশি হবে। আর এটা খুব মুখরোচক হলে খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে জিনিসটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর হয়েছে। আর এর আগে তোমরা কে কে এটা বাড়িতে করেছো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাথে থেকো, পাশে থেকো, আর সাবধানে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি তোমাদের কাছে। টাটা, বাই বাই।